শুরু হয়ে গেল লাইভ। বন্ধুগণ, ভিউয়ার সম্মানে আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটি কথা না বললেই নয়। আজকে আমার 9টার জায়গায় 10:30 হলো লাইভ শুরু করতে। আমার ছেলে আছে আমার সাথে। যাই হোক, আমি সচরাচর প্রতিদিন লাইভ করছি না এবং কোন টাইম সেটাও আপনাদের জানাতে পারছি না। এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকের একটি ঘটনা যা না বললে নয়, তা বান্দার শরীর যে গান্ধা, সেই ঘটনাটি বলতে চাচ্ছি আমি এখন। গত রাতে আমি শুয়েছি লেট নাইটে, যদিও সকাল 7টা বাজে। এক প্রকার বলতে গেলে আমার হাত দুইটি অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। এই হাত দুইটা এত ব্যথা, অসহনশীলতা, যে আমি আদৌ হাত দিয়ে আজকেই আবার কাজ করতে পারবো বা মানে সুস্থ লাগবে বা সুস্থ হব, এটাই ভাবি নেই। তারপরে আল্লাহ রহমানের রাহিম, সর্বশক্তিমান, তিনি কেন করলেন এবং কি বুঝাইলেন, কিছু একটা বুঝিয়েছেন কিনা আমি জানি না, না এমনিতেই হয়েছে সেটাও একটি বিষয়। যাই হোক, আল্লাহ সুস্থতা দান করছেন বলে আজও লাইভে ঢুকতে পারলাম। সেই গতকালকে আপনাদেরকে কেবল লাইভ শুরু করে অল্প কিছু ইনফরমেশন দিয়েছিলাম যে আমি পুনরায় লাইভে আসছি, কিন্তু আসতে পারিনি। আমি অন্য একটি লাইভে চলে গেছিলাম আমার সেই সেবামূলক কাজে, সংগঠনের সাথে সম্পৃক্ত বলে। সেই লাইভ করার পরে আমি আর লাইভে আসতে পারিনি। যাই হোক, এখন আমি লাইভে থেকে আপনাদের জানালাম আমার এই অসুস্থর কথা। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, সৃষ্টিকর্তা যেন সুস্থ রাখে আমাকে, সেই দোয়া করবেন প্রত্যেকে। আমার নাটকের সাথে ব্যাপকভাবে জড়িত, আপনারা দেখেছেন আমাকে বিভিন্নভাবে অনেক ছবিতেই আসতেছে, আবার আসলো নেট ডিস্টার্ব করছে কিছু সময়। সেই সময় আপনারা সেইভাবে দেখতে পাইনি। আমি বলতে চেয়েছিলাম বা বলতে গিয়েছিলাম যে বিষয়টি সত্যিকার হচ্ছে আমরা মিডিয়ার লোক, ফিল্মের লোক যারা, আমাদের সম্বন্ধে অনেকেরই অনেক রকম ধারণা, অনেকভাবে আপনারা ভাবেন। তা আমার মনে হওয়া থেকে বলা এটা, কারণ মানুষের মনের কথা তো আর বোঝা যায় না, মনের কথা না বললে বুঝবো কিভাবে। তারপরে আমি বলে দিচ্ছি আমাদের মিডিয়ার পরিবারের কথা, ছোট্ট পরিসরে যতটুকু আমার জানা। আমি ব্যাপকভাবে সম্পৃক্ত পরিবেশ, প্রযোজক পরিবেশ সে সাথে, অর্থাৎ আমি প্রযোজনা সংস্থা আমার 2টি, আমি নেতৃত্ব ছিলাম। পূর্বে আপনারা শুনেছেন, তা মে দিবসে বলেছিলাম প্রযোজক পরিবেশ সমিতি অনুষ্ঠান। ভালো আছো? এই ক্ষেত্রে আমি অ্যাক্টরস বটে, আমি অভিনয়ও করি। আপনারা আমার একটি হ্যাভক গান দেখেছেন, মানে ব্যাপক পরিচিতি পেয়েছে, ব্যবসায়ী সফল গান, যা তুমি দিও না গো বাসর ঘরে বাতি নিভাইয়া। সেই ক্ষেত্রে অনেকে আমাকে বেশি দেখে ফেলেছেন ইউটিউবে, আমার ধারণা। সিনেমা হলে দেখেছেন দুদিনের দুনিয়া, আদরের ছোট ভাই, বাংলার কিংকং মুভি সহ পাগলা হওয়া, আরও অনেক মুভিতে আছি আমি বিভিন্নভাবে। তবে সেন্ট্রাল ক্যারেক্টার, অর্থাৎ বিগ আর্টিস্ট হিসেবে, হিরো হিসেবে কাজ করছি, যা নামগুলি বললাম। তা সর্বোপরি আমার যে কথাটা, মিডিয়ার লোক, ফিল্মের আমরা যারা, আমাদের 2-1 লোকের চরিত্র বৈশিষ্ট্য বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে যে যাই ভাবি, যে যা আমরা মনে করি, আসলে আমরা কি বা আমরা কীরকম মনের অধিকারী বা কীরকম মন মানসিকতা নিয়ে আমরা চলি। যেমন আমি একজন বিগ ভিলেনের কথা বলি, খলনায়ক চরিত্র অভিনয় করেন আমাদের মির্জা সওদাগর ভাই। মির্জা সওদাগর একজন আমাদের সাথে ঢুকে গেলেন, সে মাহমুদ হক। অনেক ধন্যবাদ, সশ্রদ্ধ অভিবাদন আপনাকে অন্তরস্থল থেকে লাইভ দেখছেন বলে। আমি ছিলাম যে জায়গায়, মির্জা সওদাগর ভাইয়ের একটি রিউমার ছড়াইছে কয়েকদিন আগে, যেটা রিউমারে ছড়াইছি বললাম কারণ মিথ্যা বলেই রিউমার বললাম। উনি আমেরিকার ট্রিটমেন্টে আছেন। সে মির্জা সওদাগর ভাইয়ের একটি, তার
ইনফরমেশন আমি বলি, আমার জানা যা, উনি খলনায়ক, অথচ যে যাই ভাবেন যেমন মনে করেন সেটা বিষয় না। উনি ব্যক্তিগত লাইফে 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং খুব পরহেজগার টাইপের লোক, অনেক হাদিস জানা এবং অনেকের চেয়ে অনেক ব্যাটার সে। সেটা আমি আর্টিস্ট ছাড়া অনেক ব্যাটার মানুষের মধ্যে তাকে তুলনা করা যায়। এমনি করে আমি অনেক আর্টিস্টের কথা আপনাদেরকে বলতে পারবো। যেমন আমি একেবারে অল্প ছোট্ট পরিসরে আল্লাহ খোদাকে মনে করিও যদি, তারপরেও দেখেন সপ্তাহে 2 দিন রোজা রাখি, সোম এবং বৃহস্পতি। যেমন আজকে বুধবার, আজকে রাত্রে আমি সেই রেখে আগামীকাল রোজা থাকবো। গেল সোমবার, আমি রবিবার দিন সেই রেখে সোমবার রোজা রেখেছি। এমনি করে 60 বছর আমি রোজা রাখি। অর্থাৎ আমরা যারা ধর্ম ভীরু মুসলমান, আমরা আমাদের ধর্মের প্রতি অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসা এবং ধর্মপ্রাণ। আমরা মিডিয়ার লোক যারা, আরও অনেকের কথা, এটিএম সামজন মারা গেছে কিছুদিন আগে, আপনারা জানেন প্রত্যেকে। উনি মেকআপ নিত না মুখে নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজ শুটিং রেখে উনি নামাজ পড়ে আসতো, আমার দেখাতো। আপনারা শুনেছেন বিখ্যাত নৃত্য পরিচালক এমদাদুল হক খোকন, ওনার মাথায় সবসময় পাগড়ি বাঁধা থাকে, টুপি থাকে মাথায়। উনি শুটিং অফ করে জামাতের সহিত নামাজ পড়ে এসে আবার শুটিং শুরু করে, আমার চোখে দেখা। তাহলে আমরা ফিল্মের লোক যারা, এরকম অনেক শত শত আমি বলতে পারবো, সেগুলো আমি সেইভাবে বলে আমাদের ফিল্ম মিডিয়ার লোককে জাহির করতে চাই না। যে যতটুকু করবে সে ততটুকু পাবে, এটাই স্বাভাবিক। আজকে আপনাদের কাছে আমি আর চাওয়া, আমি যতটুকু আমার আমি পেয়েছি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি মোটিভেশন পেয়েছি, সেই ভালো লাগা থেকে আপনাদেরকে আমি আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। টাকা পয়সার বিষয় না, এখান থেকে অনেক ইনকাম হবে, দিস ডেজ এই সেই, সেটা আমার কাছে সাবজেক্ট না। আমার ভালো লাগা কাজ করেছে যে একজন ক্রিয়েটর হিসেবে আমি সার্থক। আমি ক্রিয়েটর হিসেবে সার্থক যে আমি মোটিভেশন পেয়েছি। সেই ক্ষেত্রে আমার এই মোটিভেশনকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমি সবসময় আপনাদের সাথে থাকবো লাইভে এবং কন্টেন্ট করে, নাটক, সিনেমা, ব্লগ, লাইভ, অল টাইম আমাকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। এটা আপনাদেরকেও অনুরোধ করছি আমার সাথে টাচে থেকে আমাকে ভালো মন্দ সাজেশন যেন দেন আপনারা প্রত্যেকে। অর্থাৎ মানুষ মাত্রাই ভুল থাকতে পারে, থাকবে, আর যে যত বেশি করবে বলবে তত বেশি ভুল তার হবে। কারণ যদি কেউ না করে কোনো কাজ, ভুল হবে না। যদি কেউ কিছু না বলে তাহলে সেখানেও ভুল থাকবে না, এটা আমার ধারণা। বোবা শত্রু নিজে মন। কাজ করতে গেলে ভুল হতেই পারে, বলতে গেলে সেখানে রং কোনো কিছু বলে ফেলতেই পারি আমি, কারো কাছে খারাপ লাগতেই পারে, সেটা আপনারা ভুল সংশোধন করে দেবেন আমাকে কমেন্টের মাধ্যমে, আমি খুশি হব ইনশাল্লাহ এবং আপনাদের জন্য দোয়াও করব। যাই হোক বন্ধুগণ, আমি এখন লাইভে আছি। আজকে যে লাইভে আসতে পেরেছি, আমি কোটি কোটিবার শুকর করি আল্লাহর কাছে। আল্লাহ আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে যে অবস্থা শরীরের ছিল আমার, সত্যি কথা আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি কি আদৌ 2-1 দিনের মধ্যেও কি কোনো লাইফে যেতে পারবো বা সুস্থ থাকবো, এরকম আমার কাছে মনে হয়নি। আমার হাত দুইটি একদম অবশ হয়ে গেছিল, অস্বাভাবিক ব্যথা, অসহনশীলতা, যা একেবারে বলার অপেক্ষা থাকে না। মানে অন্য যে কেউ হলে তাকে হাসপাতালে নিতে হতো বা হাসপাতালে যেত। আমি কেবলমাত্র আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলা যায়, আল্লাহর কাছে বলা যায় মানে মনে মনে বলা, মনকে বলা এবং মনে করাই আমি মনে করি আল্লাহকে বলা। মাফ করবেন প্রত্যেকে, মন কি আল্লাহ সেটা কিন্তু আমি জানি না, এটা সবসময় আমার কথা। আমি মনে মনে তাৎক্ষণিক ভাবি যে আমার অপরাধ বা কি দোষ গুণ, আমি ভালো মানুষ হইলাম, সুস্থ সুন্দর, কিছুটা খারাপ লাগা কাজ করেছে মনে। কিন্তু সকাল 7টা বাজে একদম হাত দুইটা প্রথম আমার অবশ হয়ে আসলো, প্রচণ্ড ব্যথা যা সহনশীল না। তার সাথে সাথে পাগুলো একটু ব্যথা ব্যথা শুরু করতে লাগলো। আমি খুবই ভাবনায় চলে গেলাম এবং বিছনায় থেকে উঠে বসলাম এবং হাত পা নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করলাম,
এমনকি আমার ছোট্ট ছেলে আব্দুল রহমান শাফিদ, আমার স্ত্রী, দুজন 2 হাত মালিশ করা শুরু করলো। সেই সৌদি আরব থেকে আসা আমারই বড় ভাইয়া, সৌদি আরব থাকতেন আগে, ওই মালিশ, ওটা কি বাম, সৌদির থেকে আসা ব্যথানাশক মালিশ, সেই 2 হাত আমার দুজনের ডলে, আমার স্ত্রী এবং ছেলে, কারণ এই দুজনেই ছিল আমার রুমে, যে এই দুজনেই ডলেছে। অত সকালে অনেকে, প্রত্যেকটা লোকই ঘুমেছিল আমার পরিবারের যারা। যাই হোক, আমি অনেক কথা বললাম আবেগ আপ্লুত হয়ে। কুটিবার শুকরানা আদায় করি আল্লাহর কাছে যে আমি বলতে পারলাম ফেসবুকে আইসা লাইভে। এটা আসলে বান্দার সুল গান্ধা, মুরব্বীরা বলতো তা প্রত্যেকটাই সত্য, একটাও মিথ্যা না। সেটা আজকে প্রমাণ করে দিয়েছে আল্লাহ। এবং আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা আমি এখনো ভাবনার মধ্যে রেখেছি, যে এই নজির আল্লাহ দেখালো আমাকে। এটা আসলে সত্যিকারে। এখানে লেখলেন কমেন্টে মাহমুদ হক, শামীম ওসমান ভাই, আলাউদ্দিন আমার মামা হয়, ধন্যবাদ মাহমুদ হক। তাহলে ভাগনাকে অন্তরস্থল থেকে ভালোবাসা, সশ্রদ্ধ অভিবাদন এবং লাল গোলাপ শুভেচ্ছা কমেন্ট করে আমাকে জানানোর জন্য, এবং দেখতেছ বলে। আরও অনেকেই আছেন আমার সাথে, প্রত্যেককেই আন্তরিক মোবারকবাদ এবং অন্তরস্থল থেকে দোয়া, ভালোবাসার সহিতটা নিষ্পাপ মন থেকে। বন্ধুগণ, আমি আমার এই ফেসবুকটি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মোটিভেশন পেয়েছে বলে প্রতিদিন একটি লাইভ আমার করতে হয়, কম বেশি ছোট বড় যাই। যদিও আমি মেয়ে আর্টিস্ট না, মেয়ে আর্টিস্টের একটি জোয়ার থাকে, এটা সাধারণ সেন্সি কাজ করে, এটা প্রত্যেকে আমরা কম বেশি বুঝি। তা আমি একজন ছেলে আর্টিস্ট এবং আমি একজন ক্রিয়েটর কন্টেন্ট। আমি ব্লগ করে থাকি, নাটক করি, সিনেমা আপনারা পূর্বে দেখেছেন অনেকেই। তারপরেও আমি অনেকটা ফেমাস আমি বলবো না, আমি সেইভাবে আগাইতে পাইনি বা আগাইনি। আমি অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত বেশি ছিলাম। এটা আমার লাইফ তো উড়াধুরা হচ্ছে, ধন্যবাদ উড়াধুরা বলার জন্যে আমি আনন্দিত হলাম। আসলে উড়াধুরা ভাষাটা একদম খাঁটি বাংলা, ভালো লাগার একটি ভাষা। লাইভ উড়াধুরা হচ্ছে মামা, অনেক ধন্যবাদ মেঘনা। যেন এরকম সবসময় উড়াধুরা হয়। আমি আসলে আজকে অনেক খুশি, অনেক হ্যাপি সৃষ্টিকর্তার উপরে। সে আমাকে একটি বিরাট সমস্যা দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে আমি অস্বাভাবিক একটি সমস্যায় পড়ে গেছিলাম, যেটা আমি ভয় পেয়ে গেছিলাম এই জীবনের প্রথম, যে কি হলো, কেন আল্লাহ দিল। সেই জায়গা থেকে আমি সুস্থ এবং আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসেছি এবং সেখান থেকে বসে লাইভ করতেছি। অনেকেই আমাকে দেখতেছে এবং দেখবে। এটা সত্যি কোটি বার শুকর করি আমি সৃষ্টিকর্তার কাছে, এবং প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা সবসময় যেন সুস্থ রাখে আল্লাহ। আমিও দোয়া করি প্রত্যেকের জন্য, সবাই যেন সুস্থ থাকে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরে দেয় সৃষ্টিকর্তা। সেই সাথে আরও দোয়া করি পৃথিবীর সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তিকে যেন জান্নাত দান করে সৃষ্টিকর্তা। আমার পিতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর দাদি শাশুড়ি, নানা শ্বশুর নানি শাশুড়ি সহ পৃথিবীর বিশ্বের সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার প্রত্যাশা, প্রত্যেকের কাছে জান্নাতের সর্বোচ্চ স্থান যেন দান করে আল্লাহ তাদেরকে। বন্ধুগণ, আজকে আর বেশিক্ষণ লাইভে থাকতে চাচ্ছি না, আমার ছেলে ক্লান্ত। সর্বোপরি আমি অনেক অসুস্থ ফিল করি। সকালে অসুস্থ দান করেছিল আল্লাহ করেন যা ভালোর জন্য তা। উনি আমাকে হয়তো
কিছু একটা বোঝার জন্যই করেছিলেন সেটা। তারপরে সৃষ্টিকর্তা আমাকে সুস্থ করে আবার আমার সমস্ত কর্মকাণ্ডে আমি আসতে পারি, তাতে আমি লক্ষ কোটিবার শুকরানা আদায় করি। সর্বোপরি এই জন্যই আজকে লাইভটি করা। আজকে আমি লাইভটি করতে চেয়েছিলাম না, আবার না করলে নয় যা আমার মনিটাইজেশন কেবলমাত্র পাওয়া ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তামিম নানা কেমন আছেন? আমি আফসার ভাইয়ের নাতি। ও নাতি, অনেক অনেক ভালো, আল্লাহ রেখেছে। একটু অসুস্থ ফিল করছিলাম সকালে, তোমার জন্য আমার অন্তঃস্থল থেকে নিষ্পাপ মন থেকে দোয়া, ভালোবাসার সহিতটা। এখানে লেখছেন কলিজা মামা, আপনি খুব সাজিয়ে গুছিয়ে লাইভে কথা বলতে পারেন। লাইভে কথা বলতে পারছি সাজিয়ে গুছিয়ে। মাহমুদ হক, অনেক ধন্যবাদ। আমার কথা সাজানো গোছানো লাগে কথা বলার জন্য আমার পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন। আমি যেহেতু আরও উৎসাহিত হলাম এই কথা শুনে, এই লেখা দেখে, সেজন্য আমারও পরিষ্কার মন থেকে আমি দোয়া করছি আপনাকে। এখানে সাইম নানা, সবসময় আপনার ভিডিও দেখি, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ নাতি। আমারও সবসময় তোমাদের কথা মনে পড়ে এবং দোয়া করি, ভালোবাসি পরিষ্কার মন থেকে। এটা বলার অপেক্ষা থাকে না, কারণ তোমার নানা প্রায় দিনই আমার এখানে আসে, অনেক গল্পগুজব করি তার সাথে। সেই সাথে লাইভ সেই সাথে বাবু ভাইয়ের সাথে একটু কথা বললাম, মানে ক্যামেরার বাইরে, কারণ আমি তো ব্যবসায়িক প্রতিষ্ঠানে মেন রোডের সাথে পাশাপাশি বসে কথা বলতেছি। যদিও নয়েজ খুব একটা আসছে আমার মনে হয় না, তারপর কম বেশি আসছে আমার ধারণা। বন্ধুগণ, ভিউয়ার্স, সম্মানী আমার সোশ্যাল মিডিয়ায় আছেন যারা, প্রত্যেকের প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। শুভ সন্ধ্যা, এক লাল গোলাপ শুভেচ্ছা রেখে দিচ্ছি। আগামী দিনের অপেক্ষা, সৃষ্টিকর্তা যদি দান করে সুস্থতা, আগামী দিন দেখা হবে ইনশাআল্লাহ 9টা 9:30টার মধ্যে আমি আবার লাইভে আসবো আপনাদের সম্মুখে। সকলকে অনুরোধ রইল, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে দিন অন্যকে দেখার সাথে। আমার যত কন্টেন্ট আছে, নাটক এবং ব্লগ, সেই সাথে আমার লাইভ, অনুরোধ রইল প্রত্যেকের কাছে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাইগনা নাতি যারাই আছেন আমার সাথে, প্রত্যেকে আমার সাথী, আমি সবসময় আশাবাদী আপনাদেরকে আমার সাথে যেন থাকেন আপনারা। এটা আমার মন থেকে আশা। থ্যাংকস অল। এটা আমার ছেলেকে দেখাবো না, আমার ছেলে সবসময় আছে আমার সাথে, মাশাল্লাহ, এবং সবসময় যেন থাকে, এই দোয়ার প্রত্যাশা। আব্বা একটু বাই বাই দেন, টাটা, বাই বাই, সালাম দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।